ওরা আসছে, কেউ আসছে প্রথমবার, কেউ হয়ে উঠছে দক্ষ একজন। একটা সিদ্ধান্ত, একটা ভর্তি বদলে দিতে পারে জীবন। এখানে শেখানো হয় শুধু বইয়ের ভাষা নয়, মানুষের জীবন বদলানোর গল্প। আমাদের লক্ষ্য শুধুমাত্র স্টুডেন্টস তৈরি করব তা নয়, তিনি কাজে লাগবেন দেশের ভালো কাজের জন্য, তিনি তৈরি হবেন সবকিছুতে যিনি কাজ করতে পারবেন। তুমি যদি চাও কারো ব্যথা কমাতে, কারো সুস্থতার কারণ হতে, তাহলে এই জায়গাটা তোমার জন্য। আমরা বিশ্বাস করি তারা দক্ষ প্রফেশনাল হয়ে তারা দেশের এবং দশের সেবা করার জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারবে। একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে এই সেবাটিকে আমি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমি চাই আমার হাতের ছোঁয়ায় একজন মানুষ নতুন জীবন পাক। এখানে পড়াশোনা মানেই শুধুমাত্র সার্টিফিকেট নয়, বরং হাজারো মানুষের জীবন বদলানোর সুযোগ। এখানে শত শত শিক্ষার্থী আছে যারা ভবিষ্যৎ মানুষের ব্যথা কমাবে, হয়তো আপনার প্রিয়জনের জীবন বদলাবে। আমরা গর্বিত, আমরা বিশ্বাস করি আমাদের এই কলেজ থেকে যারা ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি থেকে পাশ করে বের হবে, তারা হবে দেশের সেরা ফিজিওথেরাপিস্ট, সেরা অকুপেশনাল থেরাপিস্ট এবং সেরা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। যখন আমি দেখলাম যে অকুপেশনাল থেরাপিস্টরা প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসা প্রদান করে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে চেষ্টা করে, তখন থেকেই আমার এই প্রফেশনের প্রতি, এই অকুপেশনাল থেরাপির প্রতি একটা আলাদা মমত্ববোধ তৈরি হয়েছে। আর তখনই আমি অকুপেশনাল থেরাপিকে আমার জীবনের লক্ষ্য হিসেবে নির্ধারণ করি এবং আমি বিশাল একটি জনগোষ্ঠীকে অকুপেশনাল থেরাপি দিয়ে সাহায্য করতে পারবো। মূলত এখানে অ্যাডাল্ট যারা এবং শিশু বিকাশে বেশিরভাগ শিশুরা বিকশিত হচ্ছে। অ্যাডাল্ট যারা শিশু তাদের এডিএইচডি, ডাউন সিনড্রোম, এএসডি, সিপি যেটাকে বলে সেরেব্রাল পালসি, এই সমস্ত ডিজিজ বা ডিসঅর্ডারে যারা আক্রান্ত বা সমস্যার সম্মুখীন হচ্ছে, তাদের বিকাশে আমরা কাজ করে থাকি। আসলে আমারও খুবই ইচ্ছা ছিল যে আমি একটা ডিফারেন্ট কিছু করব, ডিফারেন্ট কোনো সাবজেক্টে পড়বো, যার কারণে আমি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা বেছে নেই। এই সাবজেক্টে পড়ালেখা শুরু করি শিশু বিকাশ বা অ্যাডাল্টদের সাথে ভালোভাবে কাজ করার জন্য বা চিকিৎসা প্রদান করার জন্য। অটিজমের বাচ্চারা বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু বিভিন্নভাবে পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে থাকে, পরিবারের সাহায্য বা বিকাশনও তাদের মধ্যে থাকে না, যার মাধ্যমে অনেকটাই তারা পিছিয়ে পড়ে সামাজিকীকরণ বা অন্যান্য অধ্যায়ে। আমরা স্পিচ থেরাপিস্টগণ বা রিহ্যাবিলিটেশন সেক্টরে যারা আছি সবাই এই সম্পর্কে কাজ করে থাকি। আমাদের ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে একটি সেক্টর আছে যেটা ইন্টেন্সিভ স্কুল বা কেয়ার ইউনিট বাচ্চাদের জন্য, যেটার নাম জ্যোৎস্নার আলো। সেখানে আমরা বিভিন্ন প্লেসমেন্ট ও গিয়ে বাচ্চাদের সাথে যেভাবে কাজ করতে হয় 1:1 বা গ্রুপ থেরাপি যেগুলোকে বলা হয়, সেভাবে আমরা সেসব কাজ বা সেসব কর্মকাণ্ডগুলো প্র্যাকটিক্যালি করতে পারি এবং শিখতে পারি, যার মাধ্যমে আমাদের খুবই দক্ষতা অর্জন হচ্ছে এবং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বর্তমান যুগে আমাদের দেশে যদি আমরা হিসাব করি, প্রতি ফ্যামিলিতে একজন হলে আপনি স্ট্রোকের পেশেন্ট পাবেন। তো তার ফলে স্ট্রোকের পেশেন্ট আমরা শুধু মেডিসিন দিয়ে ঠিক করা সম্ভব না, ফিজিওথেরাপি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। এখনকার সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয় ফিজিওথেরাপি অনেক মানুষই চেনে, কিন্তু তার যে গুরুত্ব আছে এটা সম্পর্কে তারা ভালোভাবে জানে না, দেখে আর তাকে ট্রিটমেন্টটা নেয় না। ফিজিওথেরাপি কলেজে, প্রত্যেকটা কলেজে হয়তো একাডেমিক সাইড ডেভেলপ করা কিংবা ট্রিটমেন্ট সাইডটা ডেভেলপ করা, কিন্তু আমাদের এই ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে আমাদের একাডেমিক সাইড যেরকম স্ট্রং, ঠিকই এরকম আমাদের ক্লিনিক্যাল সাইড রয়েছে, আরো বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে, আমাদের ওটি রয়েছে, এসএলটি রয়েছে। তাই আমরা সমন্বয় ভাবে একটি রিহ্যাবিলিটেশন হসপিটাল যেভাবে চলায় আমরা ভাবে ট্রিটমেন্ট প্রদান করে থাকি এবং সুফল পেয়ে থাকি। যথেষ্ট পেশেন্ট আমরা নিজের চোখে দেখেছি ভালো হতে। এই সাবজেক্টটা মূলত প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। থিওরিটিক্যাল পড়া দরকার, কিন্তু প্র্যাকটিক্যাল যদি কেউ না বুঝতে পারে তাহলে এই সাবজেক্টে ভালো করার পসিবিলিটি নাই। আর আমাদের যেহেতু একটি হসপিটাল রয়েছে, ওর মধ্যে আমরা প্র্যাকটিক্যালের বহুত ধারণা পেয়ে থাকি। আর স্যাররা আমাদের সাথে সারাদিন সময় সুযোগ দিয়ে থাকে আমাদেরকে শেখার জন্য। আমাদের ক্যাম্পাসে শুধু যে পড়াশোনার জন্য কিংবা জাস্ট খালি আমরা একটা ডিগ্রির জন্য পড়তে আসছি কিংবা থাকতেছি এরকম কিছু না। আমাদের এখানে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপর কালচারাল ক্লাব, ডিজিটাল লাইব্রেরি, যেগুলোর মাধ্যমে আমরা যাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির প্রতি মনোযোগ বেশি কিংবা এই পড়াশোনার পাশাপাশি নিজের সময়টা পাস করার জন্য আমরা এইসব ক্লাবের সাথে যুক্ত হই এবং বিভিন্ন কাজ করে থাকি, যাতে করে আমাদের ফিউচার যাতে কোনো কিছু নিয়ে যাতে কমতি না থাকে। আপনি কি 2024-25 শিক্ষাবর্ষের একজন পরীক্ষার্থী? তাহলে এই কথাগুলো আপনার জন্যই। হ্যাঁ, ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস, ঢাকা ইউনিভার্সিটি
ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টির অনুমোদন প্রাপ্ত একটি কলেজ। এই কলেজটিতে রয়েছে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি, ব্যাচেলর অফ অকুপেশনাল থেরাপি এবং ব্যাচেলর অফ স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি। ভর্তি চলছে এখনই। আপনি যদি বাংলাদেশের আমাদের মানুষের সেবা করার ব্রত নিয়ে নিজেকে গড়ে তুলে থাকেন, তাহলে এই সাবজেক্টগুলো আপনার জন্য। আপনি এই সাবজেক্টগুলো থেকে ব্যাচেলর ডিগ্রি লাভ করে আপনি মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন খুব সহজেই। হ্যাঁ, আর এই জন্য যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরটিতে অথবা লিঙ্কটিতে। তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের এই নির্দিষ্ট নাম্বারগুলোতে। অনেক ধন্যবাদ সবাইকে।